দিনে আমাদের আমরা যা থেকে শিখি আসলে আমাদের পড়াশোনা যেটা দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ বর্ণ পরিচয় প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 205তম জন্মদিবস। তো আজকে এই মহান দিনে ওনার চরণে শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছে। প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বা এই ট্রেনিং সেশন বলবো, এই ট্রেনিং সেশন আয়োজন করার জন্য আমাদের সিনি পূর্ব মেদিনীপুর, এছাড়া আমাদের ব্লক মেডিকেল অফিসার অফিস এবং তার সঙ্গে আমাদের মেডিকেল অফিসার আরপিএসসি ওনারা উপস্থিত রয়েছেন। তার সঙ্গে আজকে এই যেটা আমাদের মূল ভেন্যু অর্থাৎ আমাদের দক্ষিণানুকা মঙ্গলা উচ্চ বিদ্যালয় আজকে এই এখানে আয়োজন করার জন্য। এছাড়া আজকে এই সভায় উপস্থিত আমাদের ময়না ব্লকের সমস্ত উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলের যারা উইপস এর নোডাল টিচার রয়েছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার, প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আপনারা এতক্ষণ ধরে এই আজকে আমাদের বৃষ্টিস্নাত দিন, অত্যন্ত দুর্যোগপূর্ণ দিন, তার মধ্যে আছে উপস্থিতির হার থেকে ভালো লাগছে অত্যন্ত, এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এটা আমাদের আজকে ট্রেনিং সেশনটা হচ্ছে এবং আমরা প্রত্যেকেই কম বেশি এই জিনিসটা নিয়ে কিন্তু দৈনন্দিন ভুক্তভোগী। এবং আমাদের যেটা বড়দের মধ্যে ছিল বয়স্ক হলে, কারণ আমাদের যারা 40+ যাদের হয়ে গিয়েছে তাদের বেশিরভাগই কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কাজের প্রেশার বলুন বা এর জন্য আমাদের কিন্তু উচ্চ রক্তচাপ বা আমাদের ফ্যাটি লিভার বলুন, আমাদের আজকাল স্ট্রোকের সম্ভাবনা বা অন্যান্য জিনিসগুলো সবই কিন্তু বেড়ে গিয়েছে। এবং শুধু এটা 40+ নয়, এটা কিন্তু তার তলায় এবং একদম যারা আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু আজকে এই রোগের কিন্তু প্রাদুর্ভাব হচ্ছে। অর্থাৎ আমাদের যে ডায়াবেটিস, সেটা হচ্ছে আমাদের টাইপ 2 যেটা আমাদের ডায়াবেটিস রয়েছে, সেটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে। সেটার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের মা বাবাদের ব্যস্ততা। কারণ কি, আগেকার দিনে আমাদের যৌথ পরিবার ছিল, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী দুজনে চাকরিতে চলে যাই। যেমন আমার কথাই আপনি যদি ধরুন, আমার ওয়াইফ হচ্ছে নিজে হেলথ স্টাফ, উনি সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন সেন্টারে, আমি এখানে 600 কিলোমিটার দূরে এখানে পড়ে রয়েছি। বাড়িতে হচ্ছে ধরুন হচ্ছে ওই মাসির কাছে থাকে এবং সে তার মতো খাওয়াচ্ছে, ইয়ে করছে। অর্থাৎ আমাদেরও একটা কি হয়েছে, কর্মব্যস্ততার মধ্যে বাচ্চাদের আমরা বেশি বেশি করে জাঙ্ক ফুড কিনে দিচ্ছি। জাঙ্ক ফুড কেনাতে কি হচ্ছে, এই জাঙ্ক ফুডের একটা সব থেকে বড় ব্যাপার, এবং এগুলো কিন্তু প্রচন্ড, এটাতে কি থাকে, হাই সুগার থাকে। এই যে সুন্দর বিজ্ঞাপনের, এখনই আমাদের চেনার বলছিলেন বিজ্ঞাপনের মোড়কে, অর্থাৎ ফ্যান্টাসি ডার্ক চকলেট, ওই ফ্যান্টাসির মধ্যে আপনি যদি পেছনে পড়েন কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে, আপনি পরের দিন ওটা ছুঁড়ে ফেলে দেবেন। এইগুলো দিয়ে আমরা কি করছি, বাচ্চাদের ক্ষতি আমরা ডেকে আনছি। এবং তার সাথে সাথে শুধু আমি নয়, আমি নিজেই করবো, আমার সময়ের অভাব, রান্না করবো কখন বাড়িতে, আমার আমি যেখানে ভাড়া থাকি এখানে দেখবেন আমার যদি ঘরে কোনোদিনও আসেন দেখবেন ম্যাগির প্যাকেট প্রচুর পড়ে আছে। আমরা কি করবো, আমাদের এত কর্মব্যস্ততার মধ্যে আমরা সেগুলো খাচ্ছি। কিন্তু ওই যে জিনিসটা তৈরি হচ্ছে, সেইটা যে গ্লুটেন যেটা থাকে, সেইটা কিন্তু আমাদের শরীরের মধ্যে পচন, কি বলবো, আমাদের পরিপাক হতে এটা কিন্তু সময় নেয় প্রায় 2 থেকে 3 দিন। অর্থাৎ আমাদের শরীরের কিন্তু অত্যন্ত ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনছি। এবং আমরা যদি বাবা মায়েরা যখন যদি আমার বাচ্চা দেখে যে বাবা তো বাইরে গিয়ে হচ্ছে মোমো খাচ্ছে, চাউমিন খাচ্ছে, সিঙ্গাড়া খাচ্ছে, জিলিপি খাচ্ছে, খুব খাচ্ছে, তাহলে আমাকে বাবা মা দেবে না কেন? প্রথম প্রশ্ন। অর্থাৎ এই শুরুটা কিন্তু ঘর থেকে তৈরি হয়। আমাদের সবসময় বলা হয় যে কোনো কিছু যখন তৈরি হয় আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে। বাড়ি থেকে যখন আমরা অভ্যাসটা তৈরি করতে পারি, এবং আমরা যে প্রফেশনের সঙ্গে জড়িত রয়েছে, অর্থাৎ আমরা অন্তত নোবেল প্রফেশনের সঙ্গে জড়িত রয়েছি, আমাদের ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের সঙ্গে জড়িত রয়েছে। অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যদি আমরা সুন্দরভাবে, হেলথ ক্লাবের কথা বলা হলো, আমাদের বিভিন্ন ক্লাব রয়েছে, কন্যাশ্রী ক্লাব রয়েছে, গ্রিন ক্লাব রয়েছে, পরিবেশদের নিয়ে সেখানে ক্লাব আছে। আমাদের হেলথ ক্লাব, অর্থাৎ আমাদের যারা শিশু সংসদ যারা রয়েছে, শিশু সংসদে আমাদের যারা স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী যারা রয়েছে, তাদেরকেও বলতে হবে যে তাদেরকে মোটিভেট করতে হবে। তারা তো ছোট ছোট বাচ্চা, তো তাদেরকে আমাদেরই মোটিভেট করতে হবে। মোটিভেশনটা আমরা কিভাবে করতে পারি, আমরা কুইজ প্রতিযোগিতা আয়োজন
আমরা একটা ওয়াল ম্যাগাজিন করতে পারি, বিভিন্ন রকমের ডে হয়, ডায়াবেটিস ডে হয়, হার্ট ডে হয়, বিভিন্ন রকমের আমাদের মানে এই যে আমাদের আমি কি বলবো যে এই ফ্যাটি লিভার বলুন, ডায়াবেটিস বলুন, এগুলো কি আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেগুলো হচ্ছে ছোঁয়া ছিল। কিন্তু এই কমিউনিকেবল ডিজিজের থেকে নন কমিউনিকেবল ডিজিজগুলোই কিন্তু আমাদের বেশি করে প্রতিসন্ধান করছে, এবং সেটা ক্যান্সারের মতো মানব রোগের কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে। আজকালকার বেশিরভাগ বাচ্চা, আমি তো দেখি আজকাল আমাদের বাচ্চারা কি হয়, হয় খুব রোগা হয়, হয় খুব মোটা হয়। এবং তাদের আরেকটা কারণ কি, তারা খেলাধুলো করে না। আমরা তাদেরকে ছোট থেকে প্রেশার দিয়ে দিচ্ছি, পড়াশোনার চাপ, অমুক চাপ, তাদের প্রচুর কিছু। এই মানে আমাদের হওয়ার জন্য একটা কিন্তু মূল কারণ হচ্ছে কিন্তু টেনশন, মানসিক চাপ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ওখানে রোল প্লে করে। অর্থাৎ বাচ্চাদেরকে যদি আমি তারপরে যখন বড় হবে জয়েন্টের চাপ, তো মেডিকেলের চাপ, মানে সারা জীবন প্রেশারাইজ করতে করতে কিন্তু তারা এগিয়ে যায়। অর্থাৎ আমাদের মেন্টাল প্রেশারটা যত কম হয়, ওই জন্য দেখবেন আমাদের স্কুল শিক্ষা দপ্তর থেকে আমাদের কি করা হচ্ছে, আনন্দ পরিষদ কুইজ করা হচ্ছে, আমাদের উজ্জীবন চর্চা করা হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল শিক্ষা দপ্তর এবং তার সাথে স্বাস্থ্য দপ্তর, অন্যান্য আনুষঙ্গিক। কারণ মাথায় রাখতে হবে আমাদের বিদ্যালয় এমন একটা জায়গা যেখানে অন্যান্য দপ্তরগুলো কিন্তু একসাথে, এখানে কিন্তু একত্রে আমরা কাজ করি। একটাই কারণ যাদেরকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি তারাই ভবিষ্যৎ দেশে। অতএব আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যাতে তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ যাতে দিতে পারি। এবং আমরা আজকের যে ট্রেনিং আপনারা নিচ্ছেন, এই ট্রেনিংটা নেওয়ার পরে বিদ্যালয়ে গিয়ে আপনারা এটা নিজেরা সেশন করুন। সেই সেশনে আপনি আমাদের এখানে মেডিকেল অফিসার আছেন, দিদি রয়েছেন, আরডিএসকে রয়েছেন, আমাদের এএনএম দিদিরা রয়েছেন, আমাদের আশা দিদিরা রয়েছেন, আমাদের সুপারভাইজার্সরা রয়েছেন। আপনারা আমাদের যারা আছেন এখানে তাদেরকে আপনারা ডাকুন আপনাদের সেশনে, তারা তাদের মূল্যবান বক্তব্য সেখানে রাখবেন। এবং আমি চাই যে এখান থেকে আমাদের কি হয়, আমরা ট্রেনিং প্রচুর করি কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে হয় না। প্রচুর আমরা ট্রেনিং করি কিন্তু মূল দরকার ইমপ্লিমেন্টেশন এবং মনিটরিং, মানে দুটোই হয়। মানে আমার তরফ থেকে আমি স্বীকার করে নিচ্ছি যে মনিটরিং আমরা ঠিক করে করতে পারি না এবং ইমপ্লিমেন্টেশনটাও আমরা সঠিক করে করতে পারি না। কিছু পারিপার্শ্বিক বা অনেক কিছু আমাদের বিভিন্ন রকমের থাকে সেটা, কিন্তু আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন আছে যে এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। হেলথ যদি ঠিক থাকে আমি বাকি সব কিছু করতে পারবো, যদি হেলথ আমার ঠিক থাকে আমি কোনো কাজ করতে পারবো না। অতএব আপনাদের কাছে আমার নিবেদন বা আবেদন বলতে পারেন যে এই যে অর্গানাইজেশন করলেন আছে সিনি পূর্ব মেদিনীপুর, এটা আপনারা সেশনগুলো আয়োজন করুন আপনাদের স্কুলে। এবং আপনারা যদি হেলথ বা এডুকেশন আমাদের ডিপার্টমেন্টের আমাদের যা যা আপনাদের সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করার জন্য সবসময় আমরা উৎসুক বা যেতেও উৎসুক। অতএব আপনারা ভালোভাবে সেশনগুলো করুন। আর আবার আরেকবার সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যৎ আপনাদের হাতে, ভবিষ্যৎ প্রজন্ম এটা উজ্জ্বল। ধন্যবাদ সবাই।